আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। এই ভিডিওটা বানানোর কিছুক্ষণ আগে আমি ইউটিউবে প্রচুর পরিমাণে কন্টেন্ট দেখলাম। এসএসসি 26 পরীক্ষার প্রশ্ন নিয়ে টোটালি এক ধরনের একটা আতঙ্ক ছড়ানো হচ্ছে, একটা গুজব ছড়ানো হচ্ছে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ। পিডিএফ আকারে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ। পিডিএফ আকারে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ। পিডিএফ আকারে প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। সেই গুজবটা হচ্ছে এসএসসি 26 পরীক্ষার প্রশ্ন খুবই কঠিন হবে, খুবই হার্ড হবে। এই কোয়ালিটির কন্টেন্ট অনেকে মেক করছে, যেটা এসএসসি 26 এর প্রায় 20 লক্ষ শিক্ষার্থীদের মনে একটা ভয় সৃষ্টি করছে। আসলেই 2026 সালের প্রশ্ন কি কঠিন হবে? এর কারণ হিসেবে দাঁড় করানো হচ্ছে নতুন শিক্ষামন্ত্রী। নতুন শিক্ষামন্ত্রী আসলে তার মতো করে নতুন সবকিছু করবে, তার জন্য প্রশ্ন প্রচুর পরিমাণে কঠিন হবে। এটা আসলে কতটুকু সত্য? টোটালি প্রথম উত্তর হচ্ছে একদমই ভুল কথা। নতুন শিক্ষামন্ত্রীর সাথে এসএসসি 26 পরীক্ষার প্রশ্নের কোনো মিল নাই, মানে কোনো সংযোগই নাই। আগে যারা ছিল তারা একটা রোড ম্যাপ রেডি করে রেখে গেছে, সেই রোড ম্যাপ অনুযায়ী কোশ্চেন রেডি হবে। এবং আমি আরেকটা কথা বলি যে রোড ম্যাপ আগে যারা ছিল তারা যদি রেডি নাও করে, নতুন যারা দায়িত্বে আসছে তাদের মতো করেই যদি প্রশ্ন রেডি করা হয়, তারপরে সমস্যা কোন জায়গায়? মানে তারপরেও প্রশ্ন কঠিন হবে। এর কারণ কি? আসলে কোনো কারণ আছে? কোনো কারণ নাই। এসএসসি পর্যায়ে একমাত্র পর্যায় যেই পর্যায়ে মূল বই থেকে সকল প্রশ্ন আসে, অর্থাৎ মূল বই থেকেই সকল প্রশ্ন কমন আসে, মূল বই বাইরে থেকে কোনো প্রশ্ন হয় না। যেহেতু মূল বই থেকেই সকল প্রশ্ন কমন আসে, সেক্ষেত্রে মূল বইটা যদি আমার আয়ত্তে থাকে তাহলে প্রশ্ন আমার কাছে কঠিন কেন হবে? আমাদের 2026 সালে শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাস থেকেই সকল প্রশ্ন তৈরি হবে। তাহলে এই শর্ট সিলেবাস যদি আমি কমপ্লিট করে পরীক্ষার হলে যাই, আমার একটা প্রশ্ন কি আনকমন থাকবে? তাহলে আমরা প্রশ্ন কঠিন বলতে কি বোঝাচ্ছি? প্রশ্ন কঠিন তখনই হবে যখন সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসবে। 2026 সালে সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসবে না, এতদিন আসেও নাই, 2026-এও আসবে না, সামনে কোনোদিনও আসবে না। এসএসসি 26 পরীক্ষার জন্য আমাদের একটা সিলেবাস দেওয়া হয়েছে, যে সিলেবাসটা আমরা টোটাল 1 বছর কমপ্লিট করেছি। 1 বছর কমপ্লিট করার পর পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি, ওই সিলেবাস থেকেই সকল প্রশ্ন আসবে। এবং ইনশাল্লাহ 2026 সালের প্রশ্ন তুলনামূলক অন্যান্য বছরের থেকেও কিছুটা সহজ হবে, কারণ কি শর্ট সিলেবাস। শর্ট সিলেবাসটা আমরা কমপ্লিট করে গেলে একদম ইজিলি পরীক্ষার হলে সকল প্রশ্ন কমন পেয়ে যাবে। তার থেকে বড় কথা হচ্ছে এই শর্ট সিলেবাসটাকে আমরা আরো শর্ট করে দিয়েছি আমাদের সাজেশনের মাধ্যমে, যাতে একটা শিক্ষার্থী এই লাস্ট মোমেন্টে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারে, পরীক্ষার হলে গিয়ে সকল প্রশ্ন কমন পায় এবং এ প্লাসটা কনফার্ম করতে পারে। এখানে তো প্রশ্ন কঠিন হওয়ার মতো কোনো কারণ আমি দেখছি না, কিন্তু আমাদেরকে ভয় দেখানো হচ্ছে। নতুন শিক্ষামন্ত্রী আসছে, প্রশ্ন অনেক কঠিন হবে। নতুন শিক্ষামন্ত্রী আসে, তার মতো করে টোটাল সিস্টেমটাকে পরিবর্তন করবে। সিস্টেম পরিবর্তন হোক, নতুন নিয়ম আসুক, আমাদের তো কোনো যায় আসে না, কিন্তু প্রশ্ন কঠিন হবে এই কথা কেন তারা বলছে? এইটা টোটালি শিক্ষার্থীদের মনে একটা ভয় সৃষ্টি করা হচ্ছে। এখন আমার সাথে যারা কানেক্টেড আছে শিক্ষার্থীরা, তারা বারবার করে প্রশ্ন করছে ভাই এই বছরের প্রশ্ন নাকি অনেক কঠিন হবে। এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে কথা বলা খুবই জরুরি ছিল। এই বছরের প্রশ্ন কঠিন হওয়ার মতো কোনো কারণ নাই। এই বছরকে কোনো বছরই না, এই বছর তুলনামূলক অন্যান্য বছরের থেকে আরো সহজ হবে। তার কারণ হচ্ছে শর্ট সিলেবাস। এই শর্ট সিলেবাসটাকে আমরা আরো শর্ট করে দিয়েছি, এই জন্য প্রশ্ন আরো সহজ হবে। একটা শিক্ষার্থী তার যদি এই শর্ট সিলেবাসটা কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, একটা প্রশ্ন তার আনকমন থাকবে না। মূল বই থেকে সকল প্রশ্ন হয়, সকল এমসিকিউ আসবে, তাহলে তার সবকিছুই কমন থাকবে। এই জন্য প্রশ্ন কঠিন হবে, এই বিষয়ে যারা বিভ্রান্ত সৃষ্টি করছে তাদের থেকে জাস্ট দূরে থাকবে। বোর্ড পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত ওদের ভিডিওগুলো কি স্কিপ করবে, মানে দেখার কোনো প্রয়োজন নাই। যারা বিভ্রান্তি তৈরি করবে তাদের থেকে নিজেকে সরিয়ে নিবে। কারণ কি, এই বিষয়গুলো যখনই সামনে আসে তখন নিজের ভিতরে একটা ভয় কাজ করে, একটা আতঙ্ক তৈরি হয়ে যায় যে প্রশ্ন যদি কঠিন হয় সেক্ষেত্রে বোর্ড পরীক্ষা আমরা খারাপ করে ফেলবো। না, এই বিষয়ে আতঙ্কিত বা ভয় পাওয়ার মতো কিছু নাই। ইনশাল্লাহ প্রশ্ন সহজ হবে, রিল্যাক্স থাকো। শুধুমাত্র এতটুকু নিশ্চিত হয়ে যাবে যে আমি যেন বোর্ড পরীক্ষায় যাওয়ার আগে আমার পুরো সিলেবাসটাকে কমপ্লিট করে যেতে পারি। এমনি যে শর্ট সিলেবাস, সেটাকে আমরা আরো শর্ট করে দিয়েছি, তোমার জন্য কমপ্লিট করা একদমই ইজি হবে। এই জন্য এই বিষয়গুলো টোটালি মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। সামনে বোর্ড পরীক্ষা, কয়েকদিন পরে পরীক্ষা, পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নাও। শেষ মুহূর্তে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো পড়ে গেলে পরীক্ষার হলে কমন আসবে, সেগুলো পড়ে যাওয়ার চেষ্টা করো। ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। আর যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।